হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের পূর্বে কি ছিলেন? কাফের। কেমন কাফের? কাট্টা কাফের। মসজিদে মসজিদে ঘুরতেছিল, কোথায় গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া যাবে, যেখানে পাবো সেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লাটা কেটে নিয়ে আসবো। জোরে কোন নাউজুবিল্লাহ। এত বড় কাট্টা কাফের যখন আপন বোনের কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শুনলেন, অন্তরটা নরম হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে হাতটা বাড়িয়ে দিলেন, কালেমা পড়ে মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে তার মান, সম্মান, ইজ্জত আমার আল্লাহ এত বেশি বুলন্দ করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও আসবে না, রাসূলও আসবে না। যদি আসতো লাকানা ওমর, সেই নবী হতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্না সুবহানাল্লাহ। কে হতো? যে ওমর একটু আগে রাহমাতাল লিল আলামিনের কল্লা কাটার জন্য মসজিদে মসজিদে ঘুরতেছিল। তারিখের কিতাবের মধ্যে আসছে, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের দ্বিতীয় খলিফা, তখন ইসলামের চতুর্থ খলিফা নাম কি? নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন স্বপ্নে দেখতেছেন যে উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ফজরের নামাজ আদায় করতেছেন স্বপ্নে। হযরত আলী বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে স্বপ্নে ফজরের নামাজের ইক্তেদা করলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের মাধ্যমে নামাজটা শেষ করলেন, করে আমাদের দিকে মুখ করে বসলেন। বসে উনি মাসনুন দোয়াগুলো পড়তেছিল, আমি আলীও পড়তেছিলাম। কিন্তু আমি আলী আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে মসজিদের মধ্যে যত মুসল্লি ছিল সব মুসল্লিদের মধ্যে সবার আগে আমি আলী মসজিদ থেকে বের হলাম। হয়েই দেখি এক বৃদ্ধা মহিলা হাতে কিছু খেজুর নিয়ে দাঁড়ানো। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছেন, বৃদ্ধা মহিলা তখন আমাকে বললেন, হে আলী, খেজুরের পাত্রটা নাও, নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দেবে, বলবে অমুক বাগানের খেজুর অমুক দিয়ে গিয়েছে, আরো বলবে সে যেন নিজে খায়, উপস্থিত মুসল্লিদের মধ্যে যেন বন্টন করে দেয়। হযরত আলী বলতেছেন, স্বপ্নের মধ্যেই আমি বৃদ্ধা মহিলার কাছ থেকে খেজুরের পাত্রটা নিলাম, নিয়ে রাহমাতাল লিল আলামিনের হাতে দিলাম। রাহমাতাল লিল আলামিন স্বপ্নের মধ্যেই খেজুরের পাত্রের মধ্যে এইভাবে হাতটা ঢুকায় দিলেন, ঢুকাইয়া কিছু খেজুর বের করে আনলেন, এনে উপস্থিত মুসল্লিদের মধ্যে বন্টন করে দিলেন। একটা খেজুর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজের মুখের মধ্যে ঢুকায়া নিলেন, আর একটা খেজুর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে ঢুকায়া দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আলী বলতেছেন, রাহমাতাল লিল আলামিনের দেওয়া খেজুর আমি চিবাচ্ছিলাম স্বপ্নের মধ্যে। চিবাইতে চিবাইতে হঠাৎ করে মসজিদ থেকে ফজরের আজান বেশি আসলো। আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি রাহমাতাল লিল আলামিনের দেওয়া খেজুরের স্বাদ এখনো আমার জিহ্বার মধ্যে বিদ্যমান। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছেন, তাড়াতাড়ি করে আমি ওযু করে মসজিদে চলে গেলাম। গিয়ে দেখি জামাত শুরু হয়েছে, আর ওই জামাতের ইমামতি করতেছেন অর্ধজাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি ফজরের ইক্তেদা করলাম। হযরত আলী বলেন, হযরত ওমর সালামের মাধ্যমে ফজরের নামাজ শেষ করে আমাদের দিকে মুখ করে বসলেন। বসে উনি মাসনুন দোয়াগুলা পড়তেছিল, আমি আলীও পড়তেছিলাম। কিন্তু আমি আলী আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে সমস্ত মুসল্লিদের মধ্যে সবার আগে মসজিদ থেকে বের হলাম। হয়েই দেখি এক বৃদ্ধা মহিলা হাতে কিছু খেজুর নিয়ে দাঁড়ানো। জোরে কন্না সুবহানাল্লাহ। ও ভারতের তাওহীদি জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, এখন যে মহিলা খেজুরের পাত্র নিয়ে দাঁড়ানো আছে, এই মহিলা স্বপ্নে না বাস্তবে? কথা বলেন, জোরে বলেন। বাস্তবে। হযরত আলী বলতেছেন, বৃদ্ধা মহিলা আমাকে বললেন, হে আলী, খেজুরের পাত্রটা নাও, নিয়ে হযরত ওমরের হাতে দেবে, বলবে অমুক বাগানের খেজুর অমুক দিয়া গিয়েছে, আরো বলবো সে যেন নিজে খায়, উপস্থিত মুসল্লিদের মধ্যে যেন বন্টন করে দেয়। হযরত আলী তো অবাক,
উনি মনে মনে ভাবতেছে স্বপ্নের মধ্যে যে শব্দ চয়নগুলা শুনছিলাম হুবহু যেন একই শব্দ চয়ন, জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, আমি বৃদ্ধা মহিলার কাছ থেকে খেজুরের পাত্রটা নিলাম, নিয়ে হযরত ওমরের হাতে দিলাম। হযরত ওমরকে বললাম, অমুক বাগানের খেজুর অমুক দিয়া গিয়েছে। আরো মহিলা আমাকে বলছে আপনাকে খাইতে উপস্থিত মুসল্লিদের মধ্যে বন্টন করে দিতে। হযরত আলী বলেন, আমার কাছ থেকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খেজুরের পাত্রটা রিসিভ করলেন। রিসিভ করে খেজুরের পাত্রের মধ্যে হাতটা এইভাবে ঢুকায় দিলেন, ঢুকাইয়া কিছু খেজুর বের করে আনলেন, এনে উপস্থিত মুসল্লিদের মধ্যে বন্টন করে দিলেন। কাউকে দিলেন 2টা, কাউকে দিলেন 3টা, কাউকে দিলেন 5টা, কাউকে দিলেন 7টা, কাউকে দিলেন 8টা, কাউকে দিলেন 10টা। হযরত আলী বলেন, একটা খেজুর হযরত ওমর নিজের মুখের মধ্যে ঢুকায় নিলেন, আর একটা খেজুর হযরত ওমর নিজ হাতে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে ঢুকায় দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আলী হযরত ওমরকে বললাম, ওগো আমিরুল মুমিনিন, এটা কেমন হলো? আমার চোখের সামনে আপনি যখন অন্যান্য মুসল্লিদেরকে দিলেন, কাউকে দিলেন 2টা, কাউকে দিলেন 3টা, কাউকে দিলেন 5টা, কাউকে দিলেন 7টা, কাউকে দিলেন 10টা, আর আমাকে দিলেন একটা। দিলেন তো দিলেন, আবার মুখের মধ্যে ঢুকায়া দিলেন। আপনি তো জানেন আমার ঘরে হাসান আর হুসাইন রয়েছে, আমি বাড়িতে গিয়া তাদেরকে কি দিব? আপনি তো আমার মুখের মধ্যে ঢুকায়া দিছেন। ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জিদনি তামরাতান উখরা, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, পাত্রের মধ্যে তো আরো অনেক খেজুর আছে, আমাকে আরো কয়েকটা খেজুর দেন, দিলে তেমন কোনো সমস্যা হবে না। হযরত ওমরের জবাবটা শোনার আগে একবার বলুন আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছেন, ও আলী, লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাত লাসিদনা আল্লাহু আকবার। ও আলী, শুনে রাখো, শুনে রাখো, স্বপ্নের মধ্যে রহমাতাল লিল আলামিন যদি তোমার একটার বেশি খেজুর দিত, আমি ওমর তোমার একটার বেশি খেজুর দিতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলীর চোখ এত বড় বড় হয়েছে, কই কি স্বপ্নে দেখলাম আমি, দেখার পরে আমার ঘুম ভাঙা গেছে, আমি তাড়াতাড়ি করে ওযু করে মসজিদে চলে গেছি। আমার এই স্বপ্নের কথা দুনিয়ার কোনো মানুষকে আমি জানাই নাই। হযরত ওমর জানলো কেমনে? হযরত আলী বলেন, ওগো আমিরুল মুমিনিন, আমি হিয়া রুইয়া রাআইতাহা, আমি হিয়া গায়বুন আমি তালাআত আলাই। ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যে স্বপ্নটা আমি দেখছি হুবহু একই স্বপ্নকে আপনাকেও দেখানো হয়েছে নাকি গায়েব থেকে জানানো হয়েছে? হযরতে ওমর বলতেছেন, ও আলী, আল্লাহে আল্লাহে আল্লাহে, আল্লাহ তাআলার কসম খায়া বলছি, মা হিয়া রুইয়া ওয়ালা গায়ব, আমাকে স্বপ্নেও দেখানো হয় নাই, গায়েব থেকেও জানানো হয় নাই। মূল কথা হচ্ছে, ওয়ালাকিন্নাল মুমিনা ইজা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। আল্লাহু আকবার। মূল কথা হচ্ছে, যখন কোন মানুষ কোরআনে কারীমের সংস্পর্শে আসে, আসার পরে তার ব্যক্তিগত কাজ, পারিবারিক কাজ, সামাজিক কাজ, রাষ্ট্রীয় কাজ কোরআনে কারীম দিয়ে করার চেষ্টা এবং প্রচেষ্টা চালায়, তার প্রতিটা কাজের মধ্যে আমার আল্লাহ রহমত, বরকত, করুণা, নূর নাজিল করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, কোরআনে কারীমের সংস্পর্শে আসার আগে, কালেমা পড়ে মুসলমান হওয়ার আগে হযরত ওমরের অবস্থানটা কোথায় ছিল? আর কোরআনে কারীমের সংস্পর্শে আসার পরে, কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে তার মান, সম্মান, ইজ্জত আমার আল্লাহ এত বেশি বুলন্দ করে দিলেন। স্বপ্নে দেখছে আলী, জানছে ওমর কোরআনে কারীমের প্রভাবের কারণে। কথা কোন ঠিক কিনা?
সেই কোরআনে কারিম থেকে কথা বলবো। সকলে রাজি আছেন? সবাই রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন তো হাত টান টান করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। সম্মানিত শুধু তবে আগেই বলে দিচ্ছি, কোরআন এবং হাদিসের আলোচনা বানানো গাল গল্প কিসসা কাহিনীর তুলনায় হয়তো একটু খারাপ লাগতে পারে, কষ্ট লাগতে পারে, তারপরেও বৃহত্তর স্বার্থে শেষ পর্যন্ত থাকবেন তো? থাকবেন তো? কারা কারা থাকবেন? দুই হাত টান টান করে উঁচা করেন, দুই হাত উঁচা করে আল্লাহর দেখান। বলুন আল্লাহ, বলুন আল্লাহ, আমরা আখেরে মোনাজাত করে বাড়িতে যাব। আল্লাহ, আখেরে মোনাজাতে আমাদের গুনাহ, আমাদের পিতামাতার গুনাহ মাফ করে দিও। আমিন, আমিন, আমিন। হাত নামান। ভাই যারা হাত তুলেন নাই তার মানে তারা সবাই আগে চলে যাবেন। থাকবেন তো? হ্যাঁ, এই যে এখন হাত তুললেন না, এই হাতটা আল্লাহ কবুল করতে পারে কি পারে না? জোরে বলেন। কোন সময়ের হাত আল্লাহ কবুল করবে আপনি জানেন? জানেন? তাহলে আপনারা যে হাত তুললেন না, কোন সময় আল্লাহ দোয়া কবুল করে? আমরা তো এখন দোয়াই করলাম। আপনি জানেন? আমি জানি? আবার সকলে একটু দুইটা হাত টান টান করে উঁচা করেন। সবাই সবাই নারা দেন, নারা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন আল্লাহ, আমরা আখেরে মোনাজাত করে বাড়িতে যাব। আল্লাহ, আখেরে মোনাজাতে আমাদের গুনাহ, আমাদের পিতামাতার গুনাহ মাফ করে দিও। আমিন, আমিন, আমিন। হাত নামান। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনে কারিম থেকে কথা বলার জন্য সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আসেন একটু অনুবাদটা শুনি। অনুবাদটা যদি মাথার মধ্যে নিতে পারেন তাহলে 50% আলোচনা বুঝে আসবে। আমি আবুল কালাম আজাদ ফেক নয়, যে কোনো বক্তা যেখান থেকেই কথা বলুক, যে আয়াত থেকে কথা বলুক, ওই আয়াতের অনুবাদটা যদি আপনি আপনার মাথার মধ্যে নিতে পারেন 50% আলোচনা বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, আমানু, ঈমান এনেছে। জোরে বলুন কি আনছে? সবাই আওয়াজ দিতে হবে, কি আনছে? আরো জোরে বলুন কি আনছে? ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ তথা নেক কাজ করেছে। জোরে বলুন কি কাজ? সবাই বলেন কি কাজ? আরো জোরে কি কাজ? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমার আল্লাহ বলেন আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে কারা কারা যেতে চান তারাই হাত তুলবেন। জান্নাতে কারা কারা যাইতে চান তারা হাত তুলেন। সবাই কারা কারা যাইতে চান? কারা কারা, কারা কারা, কারা কারা, কারা কারা? হাত নামান। জান্নাতে ভাই সবাই যাইতে চায়। এখন যদি বলি আজকে ফজরের নামাজ কারা কারা পড়ছেন তারা হাত তুলেন, হাত কি সব উঠবে? সব উঠবে? ভাই জান্নাতে তো সবাই যাইতে চায়। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি জান্নাতের দাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? সবাই আওয়াজ দেন আছে না নাই? দুনিয়ায় দামি জিনিস সংগ্রহ করতে গেলে কিছু শর্ত আদায় করতে হয় কি হয় না? হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে জান্নাতের এত দাম, পুরা পৃথিবীর সব নেয়ামত যদি বিক্রি করে দেন জান্নাতের একটা ইটের দামের পরিমাণ হবে। তাহলে জান্নাতের দাম আছে না নাই? এখন দামি জিনিস আপনাকে আল্লাহ দেবে, কিছু শর্ত আদায় করতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বড়ি আদম, আমি জান্নাত বানিয়েছি তোমাদেরকে দেওয়ার জন্য, জাহান্নামও আমি আল্লাহ বানাইছি, তবে তোমাদেরকে দেওয়ার জন্য নয়। জান্নাত বানিয়েছেন কি জন্য? কথা বলতে হবে, কি জন্য? দেওয়ার জন্য। জাহান্নাম বানিয়েছেন দেওয়ার জন্য নয়। এখন প্রশ্ন করতে পারেন তাহলে হুজুর কেন বানাইছে? আল্লাহ তো দেওয়ার জন্য বানিয়েছেন জান্নাত। এখন যারা জান্নাতে যেতে চায় না, কিয়ামতের দিন তাদেরকে তো একটা জায়গা থাকতে দিতে হবে। সেই জন্য আল্লাহ জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন, কিন্তু দেওয়ার জন্য তৈরি করেছেন কি? সবাই বলেন কি? আরো জোরে বলেন কি? ওই জান্নাত আল্লাহ দেবেন। আল্লাহ শর্ত দিয়েছেন দুইটা,
আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ তথা নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসে নিজে মেহমানদারি করাবো। জোরে কন্না সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে কি দিয়ে আমাদেরকে মেহমানদারি করাবে? আমরা হুজুররা যখন জান্নাতের আলোচনা করি, একটা আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করি, সাধারণ মানুষদেরকে বোঝানোর চেষ্টা করি, ভাই নামাজ ধরেন, রোজা রাখা শুরু করেন, দিনের পথে চলে আসেন, একবার যদি জান্নাতে যেতে পারেন এমন খাউন আল্লাহ দেবে, আকাশ দিয়ে পাখি উড়ে যাবে, পাখিতে ভুনা হয়ে আপনার মুখের মধ্যে ঢুকে যাবে। এই আলোচনার মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখি কি রাখি না? কথা বলেন, জোরে বলেন। আর আমাদের এই আলোচনা শোনার পরে সাধারণ জেনারেল শিক্ষিত মানুষ মনে মনে ভাবে হুজুররা খাবারের পাগল, হুজুরদেরকে কিছু খাবার দিলে হুজুরদেরকে হাত করা যায়। আমার বাংলাদেশে তো 50 টাকার ডিম বিরিয়ানি দিলে মাঝে মাঝে জান্নাতের সার্টিফিকেটও কিছু আলেমের কাছ থেকে পাওয়া যায়। কতক্ষণ থেকে না? সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদেরকে মেহমানদারি করাবে পাখির বুনাগোস্ত দিয়ে, না কি দিয়ে আমাদেরকে সর্বোচ্চ কি দিয়ে আপ্যায়ন করবেন শোনার দরকার আছে নাই? আছে নাই? ইনশাআল্লাহ বলে আমি আমার আলোচনার ইতি টানবো। তবে ওই সর্বোচ্চ মেহমানদারি যদি গ্রহণ করতে যান, শর্ত দিলেন কয়টা? জোরে কোন কয়টা? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ তথা নেক কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে নিজে জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতুল ফেরদাউসে যে অনুষ্ঠানটা করবেন, ওই অনুষ্ঠানের হোস্ট তথা মেজবান হবেন স্বয়ং আল্লাহ। জোরে বলুন কে? আর মেহমান তথা গেস্ট হবেন তারা যারা দুনিয়ায় দুইটা শর্ত আদায় করবে। জোরে বলুন কয়টা? আরো জোরে কয়টা? ভাই আলোচনা মুখস্থ করে বাড়িতে যেতে হবে, এখন আমি আলোচনায় ঢুকি নাই। 1 নম্বর শর্ত যারা ঈমান আনবে। জোরে বলুন কি? 2 নম্বর আমলে সালেহ তথা নেক কাজ করবে। এখন আয়াতের অনুবাদ শোনার সঙ্গে সঙ্গে অনেক মানুষ মনে মনে ভাবতেছেন, হুজুর আল্লাহ জান্নাত দেওয়ার জন্য যে শর্ত দিলেন দুইটা শর্তের মধ্যে একটা শর্ত তো জন্মের আগেই আদায় করে ফেলেছি। কারণ 1 নম্বর শর্ত কি? সবাই বলেন কি? 1 নম্বর শর্ত আল্লাহ দিয়েছেন ঈমান। আমার দাদা ছিল ঈমানদার, বাবা ছিল ঈমানদার, জন্মসূত্রে আমি ঈমানদার, তার মানে আমি তো জন্মের আগেই 50% জান্নাতে চলে গেছি। ভাই যেই 3টা চেতনা আমি আপনি লালন করতেছি, যেই ঈমান আমার আপনার কাছে আছে, ওই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া তো দূরের কথা, আল্লাহর মেহমান হওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও মিলবে। এখন বলবেন হুজুর বাংলাদেশ থেকে আইসে তাফসিরের শুরুতেই হতাশার বাণী শোনাইলেন, যে ঈমান আছে ওই ঈমান দিয়ে নাকি জান্নাতে যাওয়া যাবে না। তাহলে কোন ঈমান হলে জান্নাতে যাওয়া যাবে? ভাইরা আমার, হতাশার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতের মাঝখানে বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু, ও দুনিয়ার ইমানদাররা তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, ইতিপূর্বে যারা ঈমান এনেছিল। ভাইয়ার আমার, ইতিপূর্বে কারা ঈমান আনছিল, কাদের ঈমানের পাওয়ারটা কেমন ছিল, ঈমানের জজবাটা কেমন ছিল? তাফসীরের কিতাবের মধ্যে অনেকগুলো ব্যাখ্যা আসছে। সময়ের স্বল্পতার কারণে সব ব্যাখ্যা উপস্থাপন করা সম্ভব নয়। আলোচনার সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্যে শুধু একটা ব্যাখ্যা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ যে বলেছেন আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মানুষরা তোমরা ঈমান আনো তাদের মতো বলতে বোঝানো হয়েছে নবীর সাহাবাদের মতো। জোরে বলুন কাদের মতো? সবাই বলেন কাদের মতো? আরো জোরে বলুন কাদের মতো? এখন প্রশ্ন করবেন হুজুর নবীর সাহাবাদের ঈমানটা কেমন ছিল? ভাইরা আমার, নবীর সাহাবারা ঈমান এনেছিল
আমি আপনি কিন্তু ঈমান আনি নাই, আমি আপনি ঈমানটা পেয়েছি। কথা কোন ঠিক কিনা? নবীর সাহাবা তাদের দাদারা অধিকাংশ ঈমানদার ছিল না, বাবারা ঈমানদার ছিল না, কিন্তু আমাদের দাদা ঈমানদার, বাবা ঈমানদার, জন্মসূত্রে আমরা ঈমান পেয়েছি। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? তারা ঈমান আনার কারণে ওই ঈমানের প্রতি তাদের মায়া মহব্বতের পরিমাণটা বেশি ছিল। আর আমরা ঈমান না এনে ঈমান পাওয়ার কারণে, পৈতৃক সূত্রে পাওয়ার কারণে ঈমানের প্রতি মায়া মহব্বত তেমন বেশি না। কথা কোন ঠিক কিনা? একটা এই উঠা বসা হচ্ছে কেন? এরা কি 1 নম্বরে যায় না 2 নম্বরে যায় না 3 নম্বরে যায়? কয় নম্বরে যায় ভাই? 1-এর ছুটি আছে, 2-এর ছুটি আছে, 3 নম্বরের কিন্তু কোনো ছুটি নেই। 3 নাম্বার কি? এইটার ছুটি। ভাই আমি প্রথমেই বলেছিলাম এই ভারত উপমহাদেশে প্রচুর পরিমাণ মাহফিল হয়, হয় কি হয় না? আমি এটাও জিজ্ঞেস করেছিলাম যেই হারে হয় ওই হারে কি জাতির পরিবর্তন হয়? আপনারা বলেছেন না। অথচ রহমাতাল লিল আলামিন উনি ওনার নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি মানবতার জন্য মুআল্লিম, টিচার, শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আর রহমাতাল লিল আলামিন উনি ওনার শিক্ষকতার দায়িত্ব 2টা পদ্ধতিতে আদায় করেছেন। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? নাম্বার 1 মাদ্রাসার মাধ্যমে। এখন বলবেন হুজুর তখন কি মাদ্রাসা ছিল? হ্যাঁ ছিল। মসজিদ নববীর বারান্দায় আহলে সুফা নামক একটি মাদ্রাসা ছিল, যাদেরকে ওইখানে 24 ঘন্টা আবদ্ধ রেখে দ্বীনের তালিম দিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনো ওই মাদ্রাসার সিস্টেম, শিক্ষা ব্যবস্থা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? 24 ঘন্টা আবদ্ধ রেখে ছাত্র ছাত্রীদেরকে মাদ্রাসার মধ্যে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হচ্ছে। তদানীন্তন সময়ে ওই যে আহলে সুফার 70 থেকে 75 জন ছিল, 70 এবং 75-এর বাহিরে যারা চাকুরিজীবী ছিল, ব্যবসায়ী ছিল, কৃষক ছিল, তাদেরকেও যদি বলা হতো আপনারা আহলে সুফার অন্যান্য সদস্যদের মতো এই মাদ্রাসায় ঢুকে দ্বীনে ইলম শিক্ষা গ্রহণ করেন, তারা কি পারত? কারণ চাকরি বাকরি আছে না নাই, ব্যবসা বাণিজ্য আছে না নাই। সেই জন্য রহমাতাল লিল আলামিন দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য আরেকটা সিস্টেম কায়েম করেছিলেন। এই যে জালসা সিস্টেম, এই মাহফিল সিস্টেম, সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক জালসা সিস্টেম আয়োজন করে রহমাতাল লিল আলামিন দ্বীনে ইলম শিক্ষা দিতেন সাহাবাদেরকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজও রহমাতাল লিল আলামিনের রেখে যাওয়া 2টা পদ্ধতি, একটা হচ্ছে মাহফিল আর একটা হচ্ছে মাদ্রাসা। 2টা পদ্ধতি এখনো আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমি আপনাদের কাছে এখন জানতে চাচ্ছি, নিরপেক্ষভাবে জবাব দিবেন, যেটা বুঝেন সেটাই। মাদ্রাসার মাধ্যমে যেই হারে পরিবর্তন হচ্ছে, মাহফিলের মাধ্যমে কি ওই হারে পরিবর্তন হচ্ছে? সবাই জবাব দেন। কেন হচ্ছে না? 2টাই তো রহমাতাল লিল আলামিনের রেখে যাওয়া পদ্ধতি। একটার মাধ্যমে হচ্ছে, আরেকটার মাধ্যমে কেন হচ্ছে না? কারণ হচ্ছে মাদ্রাসার মধ্যে আদব রয়েছে, মাহফিলের মধ্যে আদব নাই। আমরা যখন বুখারী পড়তাম, প্রস্রাবের ব্যাগ হলে, পায়খানার ব্যাগ হলে আঙ্গুল 1টা 2টা তুলে তারপরে হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে হাজতখানায় যাইতাম। কথা কোন ঠিক না? জোরে কোন ঠিক না? আর মাহফিলগুলোর অবস্থা কি? আসছে নিজের ইচ্ছা, আর মনে একটু ভালো না লাগলে ঘুম পাইলে সাথে সাথে চলে যায়। না, এইভাবে যদি কিয়ামত পর্যন্ত মাহফিল হয়, মাহফিলের দ্বারা কোনো পরিবর্তন হবে? মাহফিলে আসছেন আপনার ইচ্ছায়, যাইতে হবে মাহফিলের সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে, তারপরে যাইতে হবে। যদি এই আদব রক্ষা করে চলেন তাহলেই 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 মাদ্রাসার মতো পরিবর্তন হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলুন আমিন। ভাই এখন যদি যাওয়ার কোনো প্রয়োজন হয়, আমাকে আঙ্গুল 1টা অথবা 2টা তুলে তারপরে অনুমতি নিয়ে যাইতে হবে। আমি খুব কঠোর মানুষ। আবার 3টা তুইলেন না, 3টা জানি কি?
যদি যাওয়ার প্রয়োজন হয় 1 অথবা 2 তুলে তারপরে যাবেন। আমি এত কঠোর না যে ওইখানে আমি আপনাকে প্রস্রাব করাবো, পায়খানা করাবো। ভাইয়ের আমারে বলতেছিলাম, নবীর সাহাবারা ঈমান এনেছিল, আমি আপনি কিন্তু ঈমান আনি নাই। ঈমানটা প্রত্যেক সূত্রে পেয়েছি, কথাগণ ঠিক কিনা? পাওয়ার কারণে আমার আপনার ঈমানের প্রতি মায়া মহব্বত তেমন বেশি না। একটু উদাহরণ দিলে বুঝে আসবে। এক ব্যক্তি, তার 2 বিঘা সম্পদ। কয় বিঘা? 1 বিঘা সম্পদ সে নিজে অর্জন করেছে, হাড় পরিশ্রম করে সে সংগ্রহ করেছে। আরেক বিঘা সম্পদ দাদার কাছ থেকে বাবা পাইছে, বাবার কাছ থেকে সে নিজে পাইছে। আচ্ছা বলেন তো, 2 বিঘা সম্পদের মধ্যে কোন বিঘা সম্পদের মায়া মহব্বত তার হৃদয়ের মধ্যে সবচেয়ে বেশি? হ্যাঁ, কেনাটা। কারণ কি? সে সংগ্রহ করেছে। ঠিক তদ্রূপ নবীর সাহাবারা ঈমান এনেছিল বিদায় ঈমানের প্রতি মায়া মহব্বত অনেক অনেক বেশি ছিল, কথাগণ ঠিক না? ভাইয়ের আমার, নবীর সাহাবাদের ঈমানটা কেমন ছিল যদি আপনি বুঝতে চান, হযরত আবু বকরের জীবনের দিকে তাকান, ওমরের জীবনের দিকে তাকান, হযরত ওসমানের জীবনের দিকে তাকান, আলীর জীবনের দিকে তাকান, মুসলিম শরীফের ওই হাদিসের দিকে তাকান। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে লক্ষ্য করলেন মরুভূমির বালুর মধ্যে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মক্কার কাফের কুফাররা চিৎ করে শোয়াইয়া, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া আরেকটা পাথর চাপা দিয়ে বারবার বলতেছে, ও ইয়াসির, এখনো সময় আছে। যেই ইসলাম, যেই কালেমা মুহাম্মদের কাছ থেকে গ্রহণ করেছো, ওই কালেমা এখনো সময় আছে, ছেড়ে দে। না ছেড়ে দিলে জানে মারবো। হযরত ইয়াসির বলতেছে, ও কাফের কুফাররা, ভয় দেখায় কোনো লাভ নাই। আমাকে মেরে যদি টুকরা টুকরা করে ফেলো, তারপরেও যেই কালেমা একবার পড়েছি ওই কালেমা ছাড়বো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই জন্যই তো আল্লাহ তাদের ঈমানকে আমাদের ঈমানের জন্য মানদণ্ড বানায়া বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনো ইয়াসিরের মতো। তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু কালেমা ছাড়ার জন্য প্রস্তুত ছিল না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইয়াসিরকে উদ্দেশ্য করে বললেন, সাবরান 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 আলে ইয়াসির। ও ইয়াসির পরিবার, ধৈর্য ধারণ করে কালেমার উপর যদি অবিচল অটল থাকতে পারো, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদের আশ্রয়স্থল হবে জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজি কয় নাম্বার? ও বাবাজি, 1 নাম্বার না 2 নাম্বার? আসবেন তো? আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বড় আমিন। ভাইয়ের আমার, হযরত ইয়াসিরের ঈমানটা কেমন ছিল? হযরত ইয়াসিরের স্ত্রী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের প্রতি মায়া মহব্বতটা কেমন ছিল শুনেন। সিরাত ইবনে হিশামের মধ্যে আছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার প্রাপ্তবয়স্ক ছেলে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যায়। পথে মধ্যে আবু জাহালের সাথে সাক্ষাৎ। আবু জাহাল ডাক দেওয়ারে, ও সুমাইয়া, শুনলাম তোমরা নাকি বাপ দাদার ধর্মে চুন কালি মেখে মুহাম্মাদের নতুন ধর্ম কালেমা পড়ে নাকি মুসলমান হয়েছ। হযরত সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জাহাল, আপনি যা শুনছেন 100% সঠিক শুনছেন। আবু জাহাল ডাক দিয়ে বলে, ও সুমাইয়া, এখনো সময় আছে, কালেমা ছাড়। হযরত সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জাহাল রে, চোখরাঙ্গায় কোনো লাভ নাই, চোখরাঙ্গায় কোনো লাভ নাই। যে কালেমা একবার পড়ে কালেমা থেকে যে মধু পাইছে, জীবনও যদি যায় তারপরেও কালেমা ছাড়বো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহাল শোনার সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে উঠল।
সিরাত ইবনে হিশামের মধ্যে আছে আবু জাহাল ডাক তেলা পেলাদেরকে বলতেছে, যা যা দুইটা খুঁটি নিয়ে আয়। বলতে দেরি করতে দেরি না, দুইটা খুঁটি নিয়ে আসা হলো। দুইটা খুঁটি পোতা হলো, গাড়া হলো। কিতাবের মধ্যে আসছে দুইটা খুঁটির একটা খুঁটির মধ্যে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাঁধলেন, আরেকটা খুঁটির মধ্যে ছেলে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁধলেন। বেদে ইমোশনাল ব্ল্যাকমেইল। হযরতে সুমাইয়াকে ডাকতে বলতেছে, সুমাইয়া এখনো সময় আছে কালেমা আসার, যদি কালেমা না সারো তোর চোখের সামনে, তোর প্রাপ্তবয়স্ক ছেলে আম্মারের চোখের সামনে তোকে উলঙ্গ করে দেব। হযরতে সুমাইয়া ডাকতে বলে, আবু জাহাল রে, ভয় দেখাইয়া কোনো লাভ নাই, উলঙ্গ কেন? আমাকে যদি জীবনে মেরেও ফেলো তারপরেও নবীর কালেমা সারবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর নাম ঈমান, এর নাম ঈমান। জীবন দেওয়ার জন্য তারা প্রস্তুত, কিন্তু কালেমা সারতে প্রস্তুত। এই কথা যখন আবু জাহাল শুনছে, তেলে বেগুনে আরো জ্বলে উঠছে। কিতাবের মধ্যে আবু জাহাল গিয়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বরণ থেকে সমস্ত কাপড় চোপড় হ্যাংসা মেরে খুলে হযরতে সুমাইয়াকে উলঙ্গ করে দিল। সূরা কন্যা নাউজুবিল্লাহ। হযরত আম্মার বিন ইয়াসির কিতাবের মধ্যে আছে, সিরাত ইবনে হিশামের মধ্যে আছে, যখন ঘটনাটি ঘটে তখন আম্মারের বয়স 18 থেকে 22, প্রাপ্তবয়স্ক যুবক সব বোঝে। আম্মার তখন নিচের দিকে মাথা দিয়ে চক্ষু বন্ধ করে আল্লাহ তাআলারে ডাকতে বলে, আল্লাহ, এই দৃশ্য দেখার আগে যদি মৃত্যু হতো ভালো হতো। আবু জাহাল কত বড় বদমাশ। কিতাবের মধ্যে আছে আবু জাহাল তার চালা পালাকে ডাকতে বলে, যা যা, মাকে উলঙ্গ করছে আর আম্মার নিচের দিকে মাথা দিয়ে থাকবে, তা হবে না। যা যা, আম্মারের কল্লাটা এমন অ্যাঙ্গেলে ধর তার মনে না চাইলেও আম্মারের দৃষ্টি যেন আম্মারের মা সুমাইয়ার লজ্জাস্থানের দিকে যায়। বলতে দেরি করতে দেরি না, একজন চেলা পেলা এসে কল্লাটা এমন ভাবে এমন অ্যাঙ্গেলে ধরছে, মনে না চাইলেও দৃষ্টি লজ্জাস্থানের দিকে যায়। হযরত আম্মা এইভাবে কল্লাটা রেখে চক্ষু বন্ধ করে আল্লাহ তাআলারে ডাকতে বলে, আল্লাহ, এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হতো, জমিনের মধ্যে ঢুকে যাওয়াই আমার জন্য শ্রেষ্ঠ হতো। আবু জাহাল হযরত আম্মারের কাছে একবার যায়, সুমাইয়ার কাছে একবার যায়, গিয়া বলে, ও আম্মার, ও সুমাইয়া, এখন সময় আছে কালেমা সার। হযরত সুমাইয়া ডাকতে বলে, আম্মার, ও কলিজার টুকরা ছেলে রে, আমাকে উলঙ্গ কেন? আমাকে যদি মেরেও ফেলে তারপরেও তুমি কালেমা সারবা না? সুমাইয়ার এই কথা শুনে আবু জাহাল তেলে বেগুনে আরো জ্বলে উঠছে। নাসাই শরীফের হাদিসের মধ্যে আবু জাহাল একটা নয়, দুইটা নয়, 12টা বর্ষা দিয়া হযরত সুমাইয়া লজ্জাস্থানের মধ্যে খুঁচাইয়া খুঁচাইয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রক্তাক্ত করে ফেলল। মরুভূমির বালু যেন আর মরুভূমির বালু নাই, রক্তের সাগরে পরিণত হয়ে গেছে। হযরত সুমাইয়া ব্লিডিং এর কারণে কথা বলার শক্তি নাই, বিড়বিড় করে আম্মারের দিকে তাকায় বলে, ও কলিজার টুকরা ছেলে, তোমার নিয়ে আমার অনেক বেশি আশা ছিল, কিন্তু আবু জাহাল ওই আশা পূরণ করতে দিল না। ও আম্মার, আমি হয়তো বেশিক্ষণ দুনিয়ার মধ্যে থাকবো না,
আমি লক্ষ্য করতেছি জান্নাত থেকে জান্নাতের ফেরেশতারা আমাকে সংবর্ধনা দিয়ে রিসিভ করার জন্য চলে আসছে। ও আম্মা, তোমার প্রতি আমার শেষ নসিহত, শেষ ওসিয়ত, জীবন যদি চলে যায় তারপরেও কালেমা সারাবানা, জোরে কন্যা সুবহানাল্লাহ। এর নাম ঈমান, এর নাম ঈমান। জীবন দিবে কিন্তু কালেমা সারবে। সত্যি সত্যি হযরত সুমাইয়া একটু পরে হযরত আম্মারকে চিরদিনের জন্য এতিম করে জান্নাতের পেয়ালা পান করে জান্নাতের মেহমান হয়ে জান্নাতে চলে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আম্মারের উপর অবর্ণনীয় নির্যাতন শুরু হইল। কিতাবের মধ্যে আবু জাহাল বলতেছে, যা 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 এক গামলা পানি নিয়ে আয়। কিতাবের মধ্যে এক গামলা পানি নিয়ে আসা হলো। ওই এক গামলা পানির মধ্যে আবু জাহাল নিজে হযরতে আম্মার বিন ইয়াসিরকে এইভাবে চুবায়া ধরে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট রাখার পরে যখন ছটফট ছটফট করে, আবু জাহাল তখন ইমোশনাল ব্ল্যাকমেইল করে, এখনো সময় আছে কালেমা স্যার। হযরতে আম্মার ডাকতে বলে, আবু জাহাল রে, একটু আগে আমার মা চলে গেছে, আমিও চলে যাওয়ার জন্য প্রস্তুত, তারপরেও নবীর কালেমা ছাড়াবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই জন্যই তো আমার আল্লাহ তাদের ঈমানকে এত বেশি পছন্দ করেছেন যে তাদের ঈমানটা আমাদের ঈমানের জন্য মানদণ্ড বানাইয়া বলেন, আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার মানুষরা, তোমরা যদি আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হতে চাও তাহলে তোমাদের ঈমানটা নবীর সাহাবাদের ঈমানের মতো বানাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার কি? ভাই আলোচনা মুখস্থ করে বাড়িতে যাইতে হবে। 1 নাম্বার কি? 2 নাম্বার আমলে সালেহ তথা নেক কাজ। আমলে সালেহ সংক্রান্ত আলোচনা যদি করতে যাই কম পক্ষে 4 ঘন্টার সময় লাগবে। ওই সময় আমারও নাই, আপনাদেরও নাই, কারণ এত বেশি সংখ্যক আয়াত কোরআনে কারীমের মধ্যে আমলে সালেহ সংক্রান্ত এসেছে। ওইগুলো একত্রিত করে শুধু যদি তেলাওয়াত করে অনুবাদ করে 2 ঘন্টা, আর এত বেশি সংখ্যক হাদিস এসেছে ওইগুলো একত্রিত করে শুধু ইবারত করি, তেলাওয়াত করি 2 ঘন্টা। কয় ঘন্টা হলো? 4 ঘন্টার সময় আমারও নাই, আপনারও নাই। তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি, 1টা মিনিট সাইলেন্ট থেকে যদি আপনারা আমার সামনের আলোচনা শুনেন 1টা মিনিট, আমি আশ্বস্ত করতেছি 4 ঘন্টার আলোচনা আমি 1 মিনিটে বুঝাইতে সক্ষম। সব আমলই আমলে সালেহ নয়, ওই আমলটাই আমলে সালেহ তথা নেক কাজ, যেই আমলটা আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী হয়। কথা কোন ঠিক না? আপনি আমল করলেন, ওই আমল যদি আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী না হয় সেটা আমলে সালেহ তথা নেক কাজ হিসেবে গণ্য হবে। একটা উদাহরণ দিলে 4 ঘন্টার আলোচনা বুঝে আসবে। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত? এখন যদি মনে করেন কোন একজন মানুষ মনে করে আমি তো সম্পূর্ণ ফ্রি, আমার কোনো ব্যস্ততা নাই, আমার কোনো অসুস্থতাও নাই, আমি 100% সুস্থ এবং 100% ফ্রি, নামাজ তো ভালো কাজ, আমি 3 রাকাত কেন পড়ব? আমি 1 রাকাত বাড়াইয়া মাগরিবের ফরজ নামাজ 4 রাকাত পড়ব, পড়েও ফেললো। আমি আপনাদের কাছে ফতোয়া চাচ্ছি, কোনো মানুষ যদি ইচ্ছা করে মাগরিবের ফরজ নামাজ 4 রাকাত পড়ে নামাজ হবে? শুধু ভালো কাজই করছে, তারপরে হবে না? কেন হবে না? 4র্থ রাকাত যে পড়ছে ওই 4র্থ রাকাতটা আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী হয় নাই বিদায় পেছনের 3 রাকাতও বাতিল হয়ে গেছে। কথা বলুন ঠিক না? জোরে বলুন ঠিক না? তাহলে ইবাদত করলেই ইবাদত
নেক ইবাদত হিসেবে কবুল হয় না। ওই ইবাদতটাই নেক আমল হিসেবে কবুল হয় যে ইবাদতটা আল্লাহ আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী হয়। তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? এক নাম্বার ঈমান। ঈমানটা আনতে হবে কাদের মতো? নবীর সাহাবাদের মতো। দুই নম্বর আমলে সালেহ তথা নেক কাজ। আমলে সালেহ তথা নেক কাজ কি কাজ? যেটা আল্লাহ আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী হয়। এই দুইটা করলেন আল্লাহর ওয়াদা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোমাদেরকে নিজে জান্নাতুল ফিরদাউসে নিজে মেহমানদারি করাবো। জোরে কন্না সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আল্লাহর যদি মেহমান হইতে চান, মেহমানদারি গ্রহণ করতে চান, দুনিয়া থেকে সম্ভব না? দুনিয়ায় দুইটা শর্ত আদায় করে মরতে হবে, তারপরে সম্ভব। আল্লাহ দুনিয়ায় কাজ দিলেন দুইটা। জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? দুইটা। ভাই একটা লোক উঠা বসা করবেন না 10টা মিনিট সময় পরে, যদি ভালো না লাগে 10টা মিনিট তারপরে উঠে দিতে পারেন। কারণ এখন হচ্ছে মূল তাফসীর। মূল তাফসীর সম্মানিত সুদী, জান্নাতের জন্য শর্ত দিলে কয়টা? জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? আপনি দুইটা করলেন, মরলেন, কবরের জগতে রইলেন, কবরের জগতে নির্দিষ্ট একটা সময় থাকলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিল, আপনি কবর থেকে জীবিত হয়ে হাসরের ময়দানে গেলেন। জোরে বলুন কোথায় গেলেন? আরো জোরে বলুন কোথায় গেলেন? হাসরের ময়দানে তারা যাবে, আমি যাব, আপনি যাব। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদালত কায়েম করবেন, বিচার করবেন। জোরে বলুন কি করবেন? আরো জোরে বলুন কি করবেন? আল্লাহ যে বিচার করবে হাসরের ময়দানে, ওই বিচারের মানদণ্ডটাও হবে সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াতের আলোকে। জোরে বলুন কয় নম্বর আয়াতের আলোকে? সবাই বলেন কয় নম্বর আয়াতের আলোকে? একটু সবাই বলেন কয় নম্বর আয়াতের আলোকে? 107 নম্বর আয়াতের আলোকে আমার আল্লাহ বিচার করবে। আপনাদের ভারতেও বিচার হয় কি হয় না? জোরে কোন? গ্রামে গঞ্জে বিচার হয় কি হয় না? গ্রামে গঞ্জে মাঝে মাঝে বিচারের ক্ষেত্রে কিছু পার্সিয়ালিটি হয় কি হয় না? মোরল সাহেব যদি থাকে তখন বিচার করার সময় দেখে আমার কাছের লোক, আমার আত্মীয় স্বজন, তখন বিচারটা একটু ঘুরায় করে। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ বিচার করবেন, ওই বিচারের মধ্যে কোনো পার্সিয়ালিটি হবে না, জুলুম হবে না। আমার আল্লাহ বিচার করবেন 4টা পদ্ধতিতে। জোরে বলুন কয়টা? আরো জোরে কয়টা? আপনাদের ভারতে কয়টা কোর্টে বিচার হয়? আমার বাংলাদেশের কথা আমি বলতেছি, আপনারা বুঝে নেবেন। আমার বাংলাদেশে 4টা কোর্টে বিচার হয়। একটা ম্যাজিস্ট্রেট কোর্ট, একটা জজ কোর্ট, একটা হাই কোর্ট, আর একটা সুপ্রিম কোর্ট। আপনাদের এখানেও কয়টা কোর্ট? কথা বলেন কয়টা? 4টা কোর্ট। একটু কান খাড়া করে শুনবেন। আমার আল্লাহ হাসরের ময়দানে বিচার করবেন সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াতের আলোকে 4টা পদ্ধতিতে। জোরে কোন কয়টা? বিচার করার পরে আপনাদের ভারতে যখন হায়ার সেকেন্ডারি অথবা মাধ্যমিক রেজাল্ট হয়, তখন ডিভিশনে হয় না, গ্রেডিং পদ্ধতিতে হয়? শিক্ষিত ভাইরা বলবেন, ডিভিশনে হয় না গ্রেডিং? কথা কন নাকি? ডিভিশন। আপনাদের সময় ডিভিশন ছিল, এখন হয়তো গ্রেডিং থাকতে পারে। ডিভিশন কয়টা? ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, আর একটা হলো ফেল ডিভিশন। কি ডিভিশন? কথা বলেন কি ডিভিশন? একটু কথা বলতে হবে। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফেল ডিভিশন। আমার আল্লাহ সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াতের আলোকে 4টা পদ্ধতিতে বিচার করে 4টা ডিভিশনে 4টা গ্রেডে রেজাল্ট ঘোষণা করবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কান খাড়া করে শুনবেন। 1 নম্বর ডিভিশন, ফার্স্ট ডিভিশন। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য শর্ত দিলে কয়টা? এক জোরে বলুন কয়টা? 2টা। 1 নম্বর ঈমান, আরেকটা আমল। ঈমান আছে, ঈমানটা নবীর সাহাবাদের মতো। 2 নম্বর আমল আছে, আমলটা 100% আল্লাহ আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী করছে, কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন রেজাল্ট ঘোষণা করবেন, যাও জান্নাতে চলে যাও। সূরা কন্যা সুবহানাল্লাহ। এই পর্যায়ে যারা জান্নাতে যাবে, খালিদিনা ফিহা আবাদা,
তারা কোনোদিন ওই জান্নাত থেকে বের হবে। 2 নম্বর, একটু কান খাড়া করে শুনবেন, জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা? ঈমান এবং আমল। ঈমানও নাই, আমলও নাই, আল্লাহ রাব্বুল আলামিন রেজাল্ট ঘোষণা করবে, যা। কোথায় যা? জাহান্নামে যা। কোথায় যা? জাহান্নামে যা। এই পর্যায়ে যারা জাহান্নামে যাবে, খালিদিনা ফিহা আবাদা, তারাও ওই জাহান্নাম থেকে কোনোদিন বের হবে। 3 নম্বর, কান খাড়া করে শুনবেন, জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা? 2টা, ঈমান, আমল। ঈমান আছে, আমল আছে, ভালো আমলও আছে, খারাপ আমলও আছে। নামাজ পড়ে, মিথ্যা কথা বলে, হয়তো আপনাদের এই উত্তর 24 পরগনায় নাই, সব দক্ষিণ 24 পরগনায় আছে। নামাজ পড়ে মিথ্যা কথা বলে, আছে নাই? নামাজ পড়ে সুদ খায়, আছে নাই? নামাজ পড়ে ঘুষ খায়, আছে নাই? আছে নাই? অর্থাৎ চতুর্থ স্টেপে আমার আল্লাহ রেজাল্ট ঘোষণা করবেন, ঈমান আছে, ভালো কাজও আছে, খারাপ কাজও আছে। ভালো কাজ খারাপ কাজ দুইটাই যদি সমান হয়ে যায়, আমার আল্লাহ তাকে প্রথমে জান্নাতেও দেবে না, জাহান্নামেও দেবে না। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা তৈরি করে রেখেছেন, ওই জায়গাটার নাম হচ্ছে আরাফ। জোরে বলুন, জায়গাটার নাম কি? সবাই বলেন, নাম কি? আরফ। এই আরফে যারা গেছে, তারা একটা নির্দিষ্ট সময় থাকবে, তাদের ঈমান আছে যেহেতু, তারাও একটা পর্যায়ে জান্নাতে যাবে। জোরে বলুন, কোথায় যাবে? আরো জোরে বলুন, কোথায় যাবে? 4 নম্বর গ্রেড, জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো 2টা, ঈমান এবং আমল। ঈমান আছে, আমল নাই, থাকলেও 2-1টা, আমার আল্লাহ বলবেন যা, জাহান্নামে যা। কোথায় যা? তবে এরা স্থায়ীভাবে জাহান্নামে ঢুকবে না, কারণ আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, তারা কোনো না কোনো একদিন জান্নাতে যাবেই যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে চতুর্থ স্টেপে যারা জাহান্নামে গেছে, তারা অস্থায়ীভাবে গেছে। জোরে বলুন, কিভাবে গেছে? এখন আমি একটু পরীক্ষা নেব, দেখি কতটুকু আলোচনা মুখস্থ হয়েছে। 4টা গ্রেডে 4টা ডিভিশনের রেজাল্ট ঘোষণা হয়েছে। কয়টা? 4 ডিভিশনের মানুষ আছে কয় জায়গায়? হ্যাঁ, কে বলছে? ধন্যবাদ আপনাকে। কয় জায়গায় আছে? জোরে বলেন, কয় জায়গায়? 4 ডিভিশনের মানুষ আছে 3 জায়গায়। জান্নাতে, জান্নাতের নিচে আরফ, আরফের নিচে কি? জাহান্নাম। জাহান্নামে আবার আছে কয় শ্রেণীর? কথা বলেন, কয় শ্রেণীর? 2 শ্রেণীর। একটু প্র্যাকটিক্যাল আলোচনা, সবাই কান খাড়া করে শুনবেন। ভাই বানানো কিসসা কাহিনী বলার জন্য বাংলাদেশ থেকে আসলে, মনে করেন এই যে আমার হাতের যে মাইক্রোফোন, এইটা হচ্ছে জান্নাত। জোরে বলুন কি? সবাই বলুন কি? হাতের নিচে যে এই মাইক্রোফোন, এইটা হচ্ছে আরফ। জোরে বলুন কি? তার নিচে হচ্ছে একটা কাগজ, এটা হচ্ছে জাহান্নাম। জোরে বলুন কি? উপরে জান্নাত, মাঝখানে আরফ, আরফের নিচে জাহান্নাম। জাহান্নামে আছে 2 শ্রেণী। একটু কান খাড়া করে বোঝার চেষ্টা করবেন। ঈমানও নাই, আমলও নাই, যারা জাহান্নামে গেছে তারা ওই জাহান্নাম থেকে কোনোদিন বের হবে না। 2 নম্বর, ঈমান আছে বাট আমল নাই, থাকলেও 2-1টা, তারাও ঢুকছে, তবে তারা অস্থায়ীভাবে। জোরে বলুন কিভাবে? আর জোরে বলুন কিভাবে? আর জাহান্নামের উপরে জান্নাতের নিচে যে আরফ রয়েছে, এরাও অস্থায়ীভাবে আছে। ভাইয়ের আমার, মাঝে মাঝে আপনারা দেখবেন দুর্গাপূজার আগে বিভিন্ন জেলখানা থেকে যাবজ্জীবনের আসামি অথবা ফাঁসির আসামি মাঝে মাঝে মনে করেন ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ফাঁসির রায় দিয়ে দিছে। একটা সর্বশেষ ক্ষমতা থাকে, রাষ্ট্রপতির ক্ষমতা থাকে কি থাকে না? রাষ্ট্রপতি যদি চায় ফাঁসির আসামিকেও মওকুফ করে দিতে পারে কি পারে না? 2 নম্বর, যাবজ্জীবন হয়ে গেছে, মাঝে মাঝে লক্ষ্য করবেন 20 বছর 25 বছর জেল খাটছে দুর্গাপূজার আগে, অথবা আমার বাংলাদেশে ঈদের আগে 2 বছর 1 বছর আগেই 6 মাস আগেই মাঝে মাঝে জেলখানা থেকে বের করে দেয়। এই ধরনের ঘটনা আপনারা শুনছেন কি শুনেন নাই? ঠিক তদ্রূপ আমার আল্লাহ আরববাসীদেরকেও সাধারণ ক্ষমা করে নির্দিষ্ট একটা সময় রাখার পরে তাদেরকেও মুক্তি দিয়ে জান্নাত দেবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের আমার,
আরব সংক্রান্ত অনেক আলোচনা কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে। আরব নামে একটা সূরায় আমার আল্লাহ দিয়েছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ একদিন আরববাসীদেরকে ডাকতে বলবে, ও আরববাসী, তোদের কি মন চায়? আরববাসী ডাকতে বলবে, মাবুদ মাওলা পরওয়ারদিগার আলম, উপরের দিকে তাকাইলে দেখি জান্নাত, নিচের দিকে তাকাইলে দেখি জাহান্নাম। ও গো মাওলা পরওয়ারদিগার আলম, তুমি যদি আমাদেরকে মুক্তি দিয়ে ওই জান্নাতে দিতা তাহলে ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তোমাদেরকে মুক্তি দেব, কথা দিলাম, কথা দিলাম। নির্দিষ্ট একটা সময় পরে আমার আল্লাহ আরববাসীদেরকে বলবে, ও আরববাসী, তোমরা আমার আরব পুরা ফাঁকা করে উপরে উঠো, আর আমার জান্নাতীদেরকে সালাম দাও। দিয়া এক এক করে আরব ফাঁকা করে জান্নাতে চলে যাও, জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা আরব ফাঁকা করে আরববাসী জান্নাতে চলে গেল। জোরে বলুন, কোথায় গেল? এখন আমাকে জবাব দিতে হবে, এখন লোক আছে কয় জায়গায়? জোরে বলেন, আরো জোরে। জান্নাতে আর